এখন আমি কিভাবে রিচার্জ করব, এই অ্যাকাউন্টে কিভাবে টাকা ঢোকাবো, তার জন্য আমার বাড়িতে চলে যেতে হবে। বাড়িতে আসার পরে এই যে দেখেন টাকা তোলার পরে হলো রিচার্জ আছে, রিচার্জ অপশনে চলে যাব। রিচার্জ অপশনে আসার পরে লোড নিচ্ছে, এখানে রিচার্জ 9, 7, 6, 4 যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে 4টাই আমি সিলেক্ট করে নিয়ে বললাম। 4টা সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখানে কত টাকার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, অর্থাৎ আমার গ্রিন পজিশন J2 যদি আমি অ্যাকাউন্ট খুলি তাহলে আমার 1800 টাকার প্রয়োজন। যদি আমি G3 খুলি তাহলে আমার 5950 টাকার প্রয়োজন। আমি যদি S1 খুলি তাহলে আমার 17000 টাকার প্রয়োজন। তাহলে আমি 1800 টাকার আইডি খুলবো, সেক্ষেত্রে আমি এখানে 1800 টাকা লিখে দিব। পরে এই টাকাটা আপনি কিভাবে পেমেন্ট করবেন, নগদে বা বিকাশে? আমি বিকাশে পেমেন্ট করব, তাই আমি বিকাশটা সিলেক্ট করে নিলাম। পরে এখান থেকে এখনই রিচার্জ করুন, এখানে চাপ দিন, এখনই রিচার্জ করুন। চলে গেলাম টোকেন আগে, হ্যাঁ এখনই রিচার্জ করুন, চলে আসছে। এবার এখানে হচ্ছে আপনার এই যে নাম্বারটা দিছে, এই নাম্বারটা হচ্ছে আপনার ক্যাশ আউট। এখানে এই নগদ নাম্বার কেবল ক্যাশ আউট গ্রহণ করে, এখানে আপনি ক্যাশ আউট করবেন। নাম্বারটা কপি করে নেবেন, কপি করে নিয়ে সরাসরি চলে যাবেন বিকাশে, সরাসরি চলে যাবেন বিকাশে। বিকাশে দিয়ে ক্যাশ আউটে চলে যাব। ক্যাশ আউটে আমি যে নাম্বারটা কপি করেছিলাম সেটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমি যে ওখানে 1800 টাকা সিলেক্ট করেছিলাম, এখানে 1800 টাকা বসিয়ে দেব। ক্যাশ আউট করে দেওয়ার পরে দেখেন এখানে ট্রানজ্যাকশন আইডি যেটা আছে এটা আমরা কপি করে নিব। এটা কপি করার পরে চলে যাব আমরা সরাসরি অ্যাকাউন্টে। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিব, যেটা আমি কপি করছিলাম বিকাশ থেকে, সেটা এখানে বসিয়ে দিব। এই যে আমার ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে। তো এখান থেকে আমি বেরোয় যাব। বেরোয় যাওয়ার পরে চলে যাব সরাসরি আমার পেজে। আমার পেজে দেখতে পাচ্ছেন এখানে আমার টাকাটা আছে ব্যালেন্সে চলে আসছে। এখন এই টাকাটা আমি কিভাবে জামানতে দিব, জমা দিব, তার জন্য আমি প্রথমে চলে যাব পদমর্যাদা। এখানে চলে আসার পরে আমি যেহেতু 1800 টাকার আইডি খুলবো, 1800 টাকার আইডিতে আমার প্রত্যেক অর্ডারে 20 টাকা করে পাবো। দৈনিক 3টি করে কাজ থাকবে। এখানে আমি চলে যাব পদোন্নতি করার জন্য। এখানে পদোন্নতি করার জন্য স্বাক্ষর দিতে হবে। স্বাক্ষর আমি রাজি, এখানে স্বাক্ষর করুন এনাতুল। এখানে আপনাদের যার যেটা নাম সেটা স্বাক্ষর করে দিবেন। এনাতুল, এনাতুল লিখে দিলাম, জমা দিয়ে দিব। জমা দেওয়ার পরে পদোন্নতিটা আমি নিশ্চিত করে দিব, যে আমি এখানে পদোন্নতি করতে চাচ্ছি। এখানে পদোন্নতিটা নিশ্চিত করে দিব। নিশ্চিত করে দিলে আমার কনফার্ম হয়ে যাবে। এখন চলে যাব আমারে চলে আসার পরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা জামানতে 1800 টাকা চলে আসছে, আর এখানে ব্যালেন্সে 180 টাকা ফ্রি ব্যালেন্স চলে আসছে। এখন নিরাপত্তা জামানত আমার 1800 টাকা। এখন আমি ভিডিও চাইলে ভিডিও প্লে করে ভিডিও চালাতে পারি, আমার কাজ শুরু করতে পারি। ও এর আগে আর একটা কথা বলে দিই, এখানে আর একটা মেন বিষয় কাজ রয়েছে, সেটা হচ্ছে যে ব্যক্তিগত তথ্য। এই ব্যক্তিগত তথ্যটা আমরা পূরণ করে দেব, যেমন পুরো নাম,